এগুলো হচ্ছে হজরত শাহ আরফিন শাহের গায়েবী গজার। এই পুকুরটা হচ্ছে সদরঘাট ফকিরপাড়া। ও মাই গড, সদরঘাট ফকিরপাড়া গ্রামের যে মসজিদের যে পুকুর, ভিতরের মসজিদের, যেটা আমরা গ্রামের মসজিদের পুকুর। হ্যাঁ, কথিত আছে যে এই পুকুর ইসার পরেও মাছগুলা পাওয়া যায় না, এগুলা গায়েব হয়ে যায়। উপরে একটা আছে এই কিতাবা একটা কুয়া আছে, কুয়া যেটা যেটার সংযোগ এখানে সরাসরি পুকুরের সাথে আছে। পুকুর থেকে মাছ হনো যায়, হন থেকে আবার পুকুরে যায়। আমি এখন আপনাদেরকে ইন্দারা মানে একটা যে কূপ আছে, কূপটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি চলে যাব এই পাহাড়ের উপরে, যেখানে ছিল গৌর গোবিন্দ না বগদত্তর বা গৌর গোবিন্দর যে প্রাসাদ আছিল, যে প্রাসাদটা এই আজানের সাথে মাটির নিচে ঢুকে গেছিল। ওই প্রাসাদের যে জায়গা আর কি, এই যে পিলার টিলার তারপরে দিয়ে গেট মেট আছিল, ওটা যে তোমার যে অবশিষ্ট অংশ যেগুলা আছে উপরে, তো ওখানের মাঝে একটা কিটাও আছে, কুয়া আছে ও সামনে, যেটা আপনার যে ওই এখানে তো হজরত শাহ আরফিন চাইছিলা, তাই না ইয়া অজু করার লাই পানি পাইছিল না। তো অজু করার লাই পানি পাইছিল না, তাই তাইনের যে লাঠি আছিল, লাঠির মাথার মাঝে একটুকরা লোহার টুকরা মানে ফেরাক আছিল, ফেরাক মারা। তাই নো ফেরাক দিয়া যখন মাটির মাঝে গা মারলা, মাটির মাঝে আঘাত করার পরে ওখান থেকে পানি উঠা আরম্ভ হইল। এই সেই ইন্দারা মানে কুয়া যেটা বুঝেন আর কি, এই কুয়াটা হয়েছিল তাই না ফেরাকের আঘাতে যে আমরা ওই যে তাইনের অজুর পানির লাগে আর কি। তারপর তাই অজু কইরা আজান দিছিলা, নামাজ পড়ছিলা। যাই হোক, ওদিকে দেখেন আরো অন্য একটা গেট আছিল, অবশ্য গেট গেল কয়, ওটা গেট আছিল। আচ্ছা যাই হোক, এটারে আপডেট হয়েছে। এর এখানের মাঝে কিছু গয়বী পাথর আছে। এটা কিছুদিন আগে ওই হয়েছে, মানে উদয় হয়েছে, প্রকট হয়েছে। এটা বেশি দিন আগের নাই, তবে ও পাথর গুলো আমরা একবারে জন্মর পর থেকে দেখতে আইলাম যে এই পাথর গুলা, এটা দেখিয়া মনে হইল যে প্রাসাদের যে মানে প্রাসাদের যে আমরা লিন্টার বা ফালা পিলার, মানে এটা মনে করেন হেভি, মানে ওই যে ইটার বলটার আমরা ওই যেটা পাথর একবারে পিওর পাথরের তৈরি। এটার মধ্যে আবার নকশাও আছে, দেখুন কি সুন্দর। উপরে আছে মানে এখানে ঈদগাহ এখানে ঈদের জামাজ পড়া হয়, 2 ঈদ। তারপর একটা খেজুর গাছ আছে এখানে, খেজুর গাছটা এখন নাই। আমরা ছোট থাকতে খেজুর খাইতাম এখান থেকে পারি।
তো যাই হোক, এই আজকের মতন এটা ব্রিফ ইন্ট্রোডাকশন আছিল যে হজরত শাহ ফিনচার যে আস্তানা, এই আস্তানা সম্পর্কে। আর একটা জিনিস, ওয়ান মোর থিং আমি মিস করে লিছি, এটা আপনারা না দেখাইলেই না হয়। কারণ এটা আমরা যে সময় ফুরো আসলাম, যে সময় আমরা ছোটো আসলাম, পাথরটা খুব ছোটো, মানে একটা পাথর আছে, পাথরটা ছোটো আছিল। আর যখন মানে দিন দিন খালি পাথরটা বড় হইতে আছে। এটারে মানে জীবিত লাইফ পাথর কইলেও বললেও অনেকে বিশ্বাস করেন। স্টোন দেখুন যে কত বড় পাথর। এই যে এটার নিচ, এই যে জাম গাছ দেখতে পাইরা আপনারা, জাম গাছ আমরা ছোট থাকতে এটাতে অনেক জাম খাইছি। এটার নিচে কিন্তু পুরাটাই পাথর। এই পাথরটা অনেক বড় হয়েছে, আগে আরো ছোট আছিল। তো ভিডিওটা অসম্ভব লম্বই যার, আর বেশি কথা বাড়াইলাম না। এই যে ঈদগাহ যেটা কইছিলাম আপনারা, ওয়াও মাই গড, এটার মাঝে অনেক এই কিতা লাগি গেছে, কিতা কয় আপনার ওই গাছ। এখন ইটা কিন্তু আসলে আর একটা জিনিস আমার মাইন্ড থেকে মিস হয়ে গেছে, এটা কিন্তু আগের ঈদগাহ। এখন দেখলে মনে হইব আপনার ভূতের বাড়ি, কিন্তু এটা কিন্তু এক সময় আগে ঈদগাহ ছিল। এখন ওই যে আমরা বিষয় উড়োয়ার পরে যে টিলা কাটছেন নানি, টিলা কাটার পরে এদিক সেদিক কিন্তু চাইরা পড়ে গেছে, অর্ধেক ঈদগাহ হয়ে গেছে কি বুঝছেন নি। যার কারণে ঈদগাহ স্থানান্তর কইরা নিচে না হয়েছে, মানে নিচে আর একটা ঈদগাহ, নতুন ঈদগাহ করা হয়েছে। ও মাই গড। আচ্ছা যাই হোক, ভালো থাকবা সবাই, শুভকামনা রইল। আর আমরা লাগিয়ে দোয়া করবা এরকম আরো ভিডিও যাতে আপনারা উপহার দিতাম পারি। আর শরীর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। আর যদি আমরা কোনো ভুল ত্রুটি হইয়া থাকে কথার মাঝে বাসায়, তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যদি কোনো কিছু সংশোধন করার মনে করেন, কোনো ভুল ইনফরমেশন দিয়া থাকি, এটাও একটু সংশোধন করে দিবা প্লিজ। আর আর কিতা কইতাম আসলাম বা আর আমরা লাইক কমেন্ট ফলো করতে অবশ্যই ভুলবা না। থ্যাংক ইউ।